আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নাম চিকেন কাবাব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন কিন্তু চুলাটা অফ আছে। তার মধ্যে দিয়ে দেব আমি এখন এখানে 1 কাপের মতো হাড় চাড়া চিকেন, ও দিয়ে দিব হাফ কাপের মতো বুটের ডাল। এখানে হাফ কাপ বুটের ডাল, এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, তাই ফুলে 1 কাপের মতো হয়ে গিয়েছে। বুটের ডালগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবে এখানে 3 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। সবগুলো এখন ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে সব মশলা একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। চুলাটা এখন অন করে দিয়ে সবগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। একটা লাইক দিয়ে দিবেন যাতে আমি একটু অনুপ্রেরণা পাই। ও রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দেব। ততটুকুই পানি অ্যাড করব যতটুকু পানি অ্যাড করলে বুট আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিগুলো টেনে নেওয়ার জন্য অপেক্ষা করব। পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলো এক সাইড করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এগুলো একটা ব্লেন্ডারের জাগে দিয়ে সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে কোনো মাংসের টুকরো অবশিষ্ট না থাকে। ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখেন খুব মিহি করে ব্লেন্ড হয়েছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব একটা ডিম ও 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি ও স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মেখে নিব। আপনাদের যদি মনে হয় এখানে ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছে, তাহলে আপনারা এখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। যদি মনে হয় শক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনারা আরেকটা ডিম ব্যবহার করতে পারেন। আমারটা এখানে সম্পূর্ণ ঠিক আছে, তাই আমি এখন এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিব। যেভাবে সাধারণত আমরা কাবাব বানাই গোল গোল করে, ওইভাবে কাবাবের শেপ দিয়ে দিব। আমি একটা একটা করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন একটা চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কাবাবগুলো একটু বেশি তেলে ভাজতে হয়। তার মধ্যে এখন একটা একটা করে কাবাব আমি ভেজে নেব। একটু এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি উল্টিয়ে উল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব।
আমার কাবাবগুলো সম্পূর্ণ লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এগুলো নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এখানেই, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে খেয়ে বলেন তো? কেমন হয়েছে বলেন? এটা নাম কি? এটা চিকেন কাবাব। চিকেন কাবাব। ভালো তো, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আসলে এটা এখনো কিন্তু গরম এবং মসমসে, তাই হয়তো বেশি একটু স্বাদ লাগে। ভিতরে সম্পূর্ণ হয়েছে, সিদ্ধ হয়েছে। হ্যাঁ, পারফেক্ট মোটামুটি। তবে ভিতরে কিন্তু আরো বেশি করতে গেলে কিন্তু এটা কালারটা কিন্তু কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। একটা কিন্তু পারফেক্ট কালার আছে, দেখতে লাগে একদম মালঞ্চের, যেগুলি খাইতাম আগে ও মালঞ্চের, মানে এই যে কাবাবের মতো কালারটা পারফেক্ট একটা কালার আসছে। স্বাদ পারফেক্ট আছে, সত্যি খুব ভালো। এবং গরম তো হবে মসমসে, যদি স্বাদ পেতে চান এটা গরম করতে হবে।